স্বপ্নের মঞ্চ বিশ্বকাপ, যেখানে খেলতে চায় প্রতিটি ফুটবলার। আর সেই স্বপ্ন নিয়েই আবারও কথা বললেন নেইমার। তার কণ্ঠে যেন মিশে ছিল আশা, বিশ্বাস আর একটু আবেগও। প্রতিটি খেলোয়াড়ই বিশ্বকাপে খেলতে চায়। ঈশ্বর চাইলে আমিও সেখানে থাকব। আর ব্রাজিল আর্জেন্টিনার ফাইনাল হলে সেটা হবে অসাধারণ। সম্প্রতি এক ইন্টারভিউতে এমনই বলেছেন ব্রাজিলিয়ান সুপারস্টার। নেইমারের কথাতেই লুকিয়ে আছে এক বড় গল্প। ইনজুরি, সময় আর সমালোচনার সঙ্গে লড়াই করে এগিয়ে যাচ্ছেন। একসময় যাকে ঘিরে গড়া হয়েছিল ব্রাজিলের স্বপ্ন, এখন সেই তারকাকেই লড়তে হচ্ছে নিজ জায়গা ফিরে পাওয়ার জন্য। তার জন্য যেন লড়ছেন কোটি কোটি ভক্ত সমর্থকরাও। বিশ্বকাপ খেলার প্রতিটা খেলোয়াড়ের স্বপ্ন, আর বিশ্বকাপই তো শেষ কথা। সেখানেই থাকতে চান নেইমার জুনিয়র। বিশ্বাসটা এখনো অটুট। আর ব্রাজিল আর্জেন্টিনার তীব্র প্রতিদ্বন্দ্বিতা নিয়ে নতুন করে বলার তো কিছু নেই। বাংলাদেশেও তার আজ টের পাওয়া যায় খুব ভালোভাবেই। ব্রাজিল আর্জেন্টিনার ফাইনাল চান নেইমার নিজেও। আর তেমন হলে অন্তত ফুটবল বিশ্ব দেখবে দারুণ এক মহারণ। সুদামারিকানার ম্যাচে আর্জেন্টিনার ক্লাব সান লোরেঞ্জোর বিপক্ষে খেলেছে নেইমারের সান্তোস। ওই ম্যাচ ড্র হয়েছে 1-1 গোলে। আর্জেন্টিনার মাটিতে হওয়া ম্যাচটিতে নেইমারকে ঘিরেই ছিল দর্শকদের উচ্ছ্বাস। আর্জেন্টিনায় এই ব্রাজিলিয়ানের ভক্ত সমর্থক মোটেই কম নয়। এদিকে ব্রাজিল বস কার্লো আনচেলত্তির দেখা পেয়েও দুই কিশোর বলেছেন নেইমারকে দলে নেয়ার কথা। ভাইরাল ওই ভিডিওতে দেখা যায় গাড়িতে করে কোথাও যাচ্ছেন আনচেলত্তি। দুই বন্ধু তাকে জিজ্ঞেস করছেন নেইমারকে দলে নেওয়া হবে কিনা। আনচেলত্তি অবশ্য আশা দেখিয়েছেন, বলেছেন অবশ্যই নেওয়া হবে। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে নিজেকে প্রস্তুত করছেন নেইমার। আসন্ন বিশ্বকাপ হয়তো তার শেষ সুযোগ। সেই দলে থাকার লড়াইটা চলছে। স্বপ্নের মঞ্চে ফিরতে পারবেন? হবে কি ব্রাজিল আর্জেন্টিনার কাঙ্ক্ষিত ফাইনাল? মঈন হাসান, ৭১।